আচ্ছা দেখেন, ট্রানজাকশন মেথডের ভিতরে প্যারামিটার হিসাবে আমরা কি পাস করতে পারি? ট্রানজাকশন মেথডের ভিতরে প্যারামিটার হিসাবে কি পাস করা যায়? ট্রানজাকশন এবং রিড ট্রানজাকশন, এই যে বলা যায় হচ্ছে কি কল ব্যাক, ইরর কল ব্যাক আর সাকসেস কল ব্যাক। তাহলে প্রথমটা হচ্ছে কি আমরা একটা পাস করতেছি একটা অ্যানোনিমাস ফাংশন, যেটা হচ্ছে কল ব্যাক। যেমন এই যে ট্রানজাকশন ফাংশন, এটা হচ্ছে কল ব্যাক ফাংশন। এর ভিতরে একটা ট্রানজাকশন অবজেক্ট আসতেছে, পরবর্তীতে সেই অবজেক্ট দিয়ে আমরা টি ডট এক্সিকিউট এসকিউএল মেথড, এটা দিয়ে হচ্ছে আমরা সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট এই অপারেশনগুলো এটা দিয়ে করব। আর এখানে আরেকটা জিনিস দেখতেছি যে আমরা ভ্যালু পাস করতে পারি ডাইনামিক্যালি। ধরেন এই লাস্ট নেমটা আসবে হচ্ছে উপরে টেক্সট বক্স থেকে, তাহলে অবশ্যই তো আমি যে কোয়ারি দিয়ে লাস্ট নেমটাকে ফিল আপ করতে পারি টেক্সট বক্স থেকে ভ্যালুটা দিয়ে ধরে, পরবর্তীতে এই লাস্ট নেমটাকে আমি এখানে ম্যাপ করে দিতে পারি এইভাবে, লাস্ট নেম প্রশ্নবোধক ইকুয়াল টু প্রশ্নবোধক। পরবর্তীতে সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আপনার এই অ্যারে আকারে ভ্যালুটা, আর ডিসপ্লে রেজাল্ট হচ্ছে এটা কি, এটা আর একটা কলব্যাক ফাংশন যে হচ্ছে আপনার রেজাল্টটাকে প্রসেস করতেছে। এই যে ডিসপ্লে রেজাল্ট, সে কী করতেছে, এর কাছে ট্রানজাকশন এবং রেজাল্টস নামে দুইটা প্রপার্টি প্যারামিটার আসতেছে, দুইটা অবজেক্ট আসতেছে। রেজাল্টস ডট রোজ ডট লেন্থ, তার মানে কতগুলো রেকর্ড আছে। এখন তো হচ্ছে একটাই আসবে, কারণ কি এখানে বলা দেওয়া আছে স্পেসিফিক। লাস্ট টাইম কার্ডটা দেখতে যাচ্ছে ডিফো তো কেউ নাই, ধরেন আমি এখানে দিয়ে দিলাম আমি যেটা দিচ্ছি সেটা। তাহলে এটাকে এখন এক্সিকিউট করি। আচ্ছা, দুইটা আসবে, ঠিক আছে। উইল কার্ডও ইউজ করতে পারি আমরা। শুধু যে এইটুকু জিনিস ভালোভাবে মনে রাখবেন, সিনট্যাক্স হয়তো চেঞ্জ করে দিতে পারে আপনাদেরকে পরীক্ষায়, যে এটা আসলে কিভাবে পাস করতে হয় বলতে পারে, ঠিক আছে। যে এই ধরনের একটা কোড উঠিয়ে দিয়ে বললো যে ঠিক আছে কিনা, কাজ করবে কিনা। তাহলে লাস্ট নেম ইকুয়াল টু প্রশ্নবোধক, তারপরে কি প্যারামিটার, ফার্স্ট প্যারামিটারটা শেষ, এটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু ফার্স্ট প্যারামিটার, এইখান থেকে শুরু করে সিলেক্ট এই পর্যন্ত হচ্ছে প্রশ্নবোধকের এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট প্যারামিটার। তারপরে হচ্ছে সেকেন্ড প্যারামিটারে আপনাকে পাস করতে হবে হচ্ছে ভ্যালুর জন্য অ্যারে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইউজিং জয়েন কমান্ড। OSQL includes support for traditional join statements such as inner join, left join, which can be used to include columns from multiple tables within a single select statement. Which can be used to include columns from multiple tables, ঠিক আছে, মানে সিম্পল জয়েনের কাজ করা যেতে পারে। Assume you added a books table to your library database and would কোথায় would like to modify your earlier query to include the title of each books in the results। যেমন এখানে আর একটা বুকস নামে ধরেন একটা নিছে, সেটাও কাজ করবে। বুকস নামে আরেকটা টেবিল থাকলে সে দুইটা টেবিলের জয়েন করে, জয়েন স্টেটমেন্টটা কীরকম দেখেন। মেনলি কিন্তু কঠিন কিন্তু না, সবাই খেয়াল করেন, আরেকবার রিপিট করতেছি। দেখেন এসকিউএল এর মতো ডিবি দিয়ে ওপেন ডাটাবেস দিতে হবে। এর ভিতরে ফার্স্টের প্যারামিটারটা হচ্ছে ডাটাবেসের নাম, সেকেন্ডটা হচ্ছে ভার্সন, থার্ডটা হচ্ছে ডিসপ্লে নেম, ফোর্থটা হচ্ছে সাইজ। তারপরে হচ্ছে আপনার ডাটাবেস ডট ট্রানজাকশন, এই ডিবি যেটা ভ্যারিয়েবল তৈরি করলেন সেই ভ্যারিয়েবল দিয়ে ডট ট্রানজাকশন অথবা রিড ট্রানজাকশন, দুইটা মেথড আছে। ট্রানজাকশন দিলে রিড রাইট দুইটাই হবে। এর ভিতরে ফার্স্ট প্যারামিটার হচ্ছে একটা কলব্যাক মেথড, যে মেথডটা ট্রানজাকশন অবজেক্ট হিসাবে প্যারামিটার হিসাবে নিছে, এবং সেই ট্রানজাকশন ডট এক্সিকিউট এসকিউএল দিয়ে আমরা আমাদের স্টেটমেন্টগুলোকে লিখবো। যেমন সিলেক্ট, আমাদের ট্র্যাডিশনাল যে জয়েন, ভেরি সিম্পল, ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম অথর্স, জয়েন করছে কার সাথে,
বুকসের সাথে অন a.id b.author id জয়েন করে হোয়ারের পরবর্তীতে শুধু এই যে এইটুকু জিনিস হচ্ছে চেঞ্জ, ঠিক আছে, এইটুকু হচ্ছে চেঞ্জ, এছাড়া বাকি কিন্তু সব আগের মতোই। Aggregating functions. Another useful feature of Web SQL is the ability to group results, which enables the use of more advanced functions such as count x, min, max, sum, select statements. For example, the following is a new query that finds the number of books written by each author. ঠিক আছে, তাহলে এক্সিকিউট স্কিল সিলেক্ট এত ফার্স্ট নেম কাউন্ট নাম্বার অফ বুকস ফ্রম এত, আচ্ছা গ্রুপ বাই হচ্ছে a.id দিয়ে, ঠিক আছে, পরবর্তীতে রেজাল্টস ডিসপ্লে রেজাল্টস। আচ্ছা, লেসন সামারি। দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব W3C হ্যাজ stated that the Web SQL specification is no longer on its recommendation track. It may still be used when targeting specific platform. এটা এখনো ইউজ করা যেতে পারে যদি আপনার প্ল্যাটফর্ম স্পেসিফিক ডেভেলপমেন্ট হয়, যেমন iOS, আইফোন অথবা আইপ্যাড রিলেটেড যদি ডেভেলপমেন্ট করতে চান তাহলে এটা এখনো ভালো। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না এটা ওয়াইডলি ইউজড হবে তাহলে এটা ভালো না, কারণ অন্যান্য ব্রাউজারে এটা ঠিকমতো সাপোর্ট নাও করতে পারে, কারণ এটার ফিচার কোনো আপডেট আসবে না W3C থেকে, ঠিক আছে। বাট আদার অপশন সাচ অ্যাজ IndexDB and web storage should be considered when possible. Current browser implementation are based on SQLite, ঠিক আছে। এই ওয়েব এসকিউএলটা কারেন্ট ব্রাউজার ইমপ্লিমেন্টেশনস আর বেসড অন SQLite, SQLite কে বেসড করে এই ওয়েব এসকিউএলকে ডেভেলপ করা হয়েছে। SQLite হচ্ছে, হ্যাঁ, SQLite এর কোড, which gives you all the power of a full relational database. Database communication is started by calling the open database. Communication is started হবে কি দিয়ে? open database দিয়ে। If the database does not exist, it will be created automatically. Schema migration support is available by using the change version method, ঠিক আছে। Web SQL supports a common SQL syntax for create, retrieve, update and delete CRUD operations. If one statement in a transaction fails, all actions are rollbacked. Which of the following would be a good candidate for Web SQL? বলেন। Mobile application built specific for Safari on the iOS platform, built for any web application, mobile built specific for Internet Explorer, এই নাম্বার হওয়ার কথা, ঠিক আছে, iOS specific. You need to create a new database. Which of the following commands should you use? বলেন কোনটা হবে? অপু বলেন, কে বলবেন না? দেখি অপু কতটুকু শিখতে পারছে। অপু, অপু নেক্সট হচ্ছে the IndexDB variable is an IDB factory object that provides access to a database through the open method. The IndexDB variable is an IDB factory object that provides access to a database through the open method which has the following parameters. The IDB factory object that provides access to your database through the open method. Open method একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভার্সন, ঠিক আছে। This method returns an IDB request object and begins an asynchronous process of
offering a connection. The IDB request object includes an on success event that can be subscribed to, which provides notification when the connection is ready for use. It also includes an on errors event that can notify your application error যখন হবে। আচ্ছা, তাহলে হচ্ছে IndexDB এর ওপেন মেথডের ভিতরে দুইটা প্যারামিটার, লাইব্রেরি আর হচ্ছে কি ভার্সন, ঠিক আছে। আরেকটা ডিবি নিল অন রিকোয়েস্ট। আচ্ছা, অন রিকোয়েস্টটা কি? দিস মেথড রিটার্নস আইডিবি রিকোয়েস্ট অবজেক্ট। এই নেমটা হচ্ছে আইডিবি রিকোয়েস্ট অবজেক্ট রিটার্ন করে। এইটা কি বলে, ওপেন মেথডটা। ওপেন মেথড রিটার্ন করে কি? ওপেন রিকোয়েস্ট, একটা আইডিবি রিকোয়েস্ট অবজেক্ট রিটার্ন করে। দিস মেথড রিটার্নস অ্যান আইডিবি রিকোয়েস্ট অবজেক্ট অ্যান্ড বিগিনস অ্যান অ্যাসিনক্রোনাস প্রসেস। The IDB request object includes an on success event that can be subscribed to. IDB request object includes on success event. আচ্ছা, IndexDB window.indexDB open request variable IndexDB.open library var db open request on success open request হচ্ছে এটা ডট অন সাকসেস একটা ইভেন্ট আছে। দেখেন ওপেন রিকোয়েস্টের একটা ইভেন্ট আছে কি, includes an on success event, ঠিক আছে। IDB request object includes an on success event, ঠিক আছে। IDB request object IndexDB.open method, ওপেন মেথড কি করে, সে একটা রিটার্ন করে কি, আইডিবি রিকোয়েস্ট অবজেক্টকে রিটার্ন করে। সেটা নাম দিচ্ছে ধরেন হচ্ছে ওপেন রিকোয়েস্ট। সেই ওপেন রিকোয়েস্টের একটা ইভেন্ট আছে আবার অন সাকসেস। এর ভিতরে আমরা রেসপন্স ডিবি ওপেন রিকোয়েস্ট ডট রেজাল্ট, ঠিক আছে। ওপেন রিকোয়েস্টটা কোথায়, ওপেন রিকোয়েস্ট এইটাই তো, হ্যাঁ। তাহলে হচ্ছে ডিবি সমান ওপেন রিকোয়েস্ট ডট রেজাল্টস, ঠিক আছে। একটা অ্যাসিনক্রোনাস কল ব্যাক, এটা দেখেন, এটা কিন্তু অ্যাসিনক্রোনাস দ্যাট ক্যান বি সাবস্ক্রাইবস টু হুইচ প্রোভাইডস নোটিফিকেশন হোয়েন দ্য কানেকশন ইজ রেডি। এটা হচ্ছে কি বিগিনস অ্যান অ্যাসিনক্রোনাস প্রসেস অফ ওপেনিং এ কানেকশন। দিস আইডিবি অবজেক্ট ইনক্লুডস অ্যান অন সাকসেস ইভেন্ট দ্যাট ক্যান বি সাবস্ক্রাইবস টু which provides notification when the connection is ready for use. It includes an on error event, ঠিক আছে। তাহলে হচ্ছে কি করলো, প্রথমে ইন্ডেক্স উইন্ডো ডট ইন্ডেক্স ডিবি, উইন্ডোর সাথে ইন্ডেক্স ডিবি, তারপর হচ্ছে ওপেন রিকোয়েস্ট একটা ভ্যারিয়েবল ইন্ডেক্স ডিবি ডট ওপেন, ডাটাবেসটা ওপেন করতেছে অথবা ক্রিয়েট করতেছে, var db ওপেন রিকোয়েস্ট ডট অন সাকসেস রেসপন্স, এই ডিবির ভিতরে নিয়ে আসতেছে কি অন রিকোয়েস্ট ডট রেজাল্ট, অন রিকোয়েস্ট ডট অন ইরোর যদি হয় তাহলে রেসপন্স ইরোর অ্যালার্ট ইরোর কোড, একটু টাচ করেন তো আবার। In this example, the open method is called and within the onSuccess event handler, the db variable is assigned a reference to the database object for later use, ঠিক আছে। তাহলে এটাকে যদি এখন আমরা রান করি, তাহলে F12 এই যে ইন্ডেক্স ডিবিতে দেখেন এখন
লাইব্রেরি ডাটাবেস তৈরি হয়ে গেছে। Using object stores in standard relational database, tables are created that are defined by rigid schemas. Each table contains a set of columns, each of which has a name and a data type. This does not allow for much flexibility because it requires a lot of work when schema changes are needed. Therefore, instead of these table structures, IndexDB uses spaces called object stores, which are key value storage areas. তার মানে হচ্ছে IndexDB কি ইউজ করে, সে কিন্তু নর্মাল ট্রেডিশনাল সিস্টেমকে ফলো করতেছে না। IndexDB uses spaces called object stores, which are key value storage areas. ঠিক আছে। In standard relational database, tables are created that are defined by rigid schema. টেবিল তৈরি করা হয় নর্মাল স্কিমার মাধ্যমে। Each table contains a set of column and each of which has a name and data type. This does not allow for much flexibility. এটা আপনাদেরকে খুব ফ্লেক্সিবিলিটি দিচ্ছে না, because it requires a lot of work when schema changes. যখন চেঞ্জ হয় তখন অনেক কিছু করতে হয়। ঠিক আছে, এই কারণে এটা IndexDB uses spaces called object stores, which are key value storage areas. Understanding versioning. Before creating a new object store, you need to understand how IndexDB handles versioning. In this call, to open a database connection, a version number is passed as the second parameter. The request object received contains an on upgrade needed event. The request object received contains an on upgraded event that will be triggered if the version requested does not match the current version of the existing database. ঠিক আছে, এটা আন্ডারলাইন করেন। মানে ভার্সন যদি চেঞ্জ হয় তাহলে রিকোয়েস্ট অবজেক্ট সে নোটিফাই করবে কার মাধ্যমে, অন আপগ্রেড নিডেড। দ্য রিকোয়েস্ট অবজেক্ট রিসিভড contains an on upgrade needed event that will be triggered if the version requested does not match the current version of the existing database. ঠিক আছে, it will also be triggered if the database does not exist. The on upgrade needed event will be fired before the on success event. On upgrade needed event fired before the on success event. The on upgraded event is defined by the latest API specifications. Earlier versions handle versioning by a set version method on the database object. If you are targeting older browser versions, make sure to use the appropriate versioning method. Within the on upgrade needed event handler, use the create object store method to allocate a new storage area. This method requires an object store name and an object containing any extra parameters to use in configuring the store. This method requires an object store name and an object containing an array containing an object containing any extra parameters to use the configuring the store. Using the key path property is used to create a primary index for a index DB object table. আপনার সেন্স যা আসে সেটাই লিখবেন, যেটা আপনি বুঝতে পারছেন। বইয়ের ভাষা লিখতে এমন কোনো কথা নেই। আমরা যেটা বুঝলাম কি, যে ইন্ডেক্স কি পাথটা ইউজ হয় হচ্ছে প্রাইমারি কি তৈরি করার জন্য।
তাহলে অন রিকোয়েস্ট indexdb ডট ওপেন, তারপরে অন রিকোয়েস্ট ডট অন আপগ্রেড নিডেড ফাংশন রেসপন্স রেসপন্স ডট কারেন্ট টার্গেট ডট রেজাল্টস ডট ক্রিয়েট অবজেক্ট স্টোর, কারেন্ট টার্গেট ডট রেজাল্টস ডট ক্রিয়েট অবজেক্ট স্টোর। তারপরে কি অথর্স, তারপরে হচ্ছে পাস করতেছে কি পাথ, একটা অ্যারে আকারে, দেখেন অ্যারে আকারে পাস করতেছে কি পাথ হচ্ছে আইডি কি ভ্যালু পেয়ারে। এই যে বলতেছে যে কি ইন্ডেক্স ডিবিটা কিন্তু এই কলামকে তৈরি করে, মানে স্কিমার পরিবর্তে ট্র্যাডিশনাল ফরম্যাটের পরিবর্তে যে আমরা ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে টেবিলের কলামের নাম, ডাটা টাইপ, এগুলোর পরিবর্তে ইন্ডেক্স ডিবিটা ফলো করে হচ্ছে কি কি ভ্যালু পেয়ারে তার ডাটা কলামগুলোকে স্পেসিফাই করে। যেমন এখানে দেখেন কি বললো, ক্রিয়েট অবজেক্ট স্টোর মেথডের মাধ্যমে, ক্রিয়েট অবজেক্ট স্টোর মেথডের মাধ্যমে ফার্স্টের প্যারামিটারটা হচ্ছে টেবিলের নাম, সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি একটা অ্যারে, ঠিক আছে, একটা লিটারাল অবজেক্টের মতো আমরা দেখেন একটা অ্যারে, এর ভিতরে কি কি ভ্যালু আকারে আছে, কি পাথ হচ্ছে তার আইডি, ঠিক আছে। এই প্রপার্টি কি পাথ দিয়ে ডিফাইন করতেছে যেটা প্রাইমারি কি, এবং অটো ইনক্রিমেন্ট ট্রু, ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, ডাটা না দিলে রেকর্ড দেখা যাবে না। In this example, a new object store called authors is created. Notice that you are not required to identify the properties explicitly or even identify the type of the object that will be stored. However, this example allows IndexedDB to create the keys by setting the auto increment property to true. You just as easily could specify a field on the value object as the key. ঠিক আছে, you just as easily could specify a field on the value object as the key. তার মানে হ্যাঁ, ওই কিটার একটা ভ্যালু অ্যাড করতেছি আমরা, ইউ জাস্ট অ্যাজ ইজিলি কুড স্পেসিফাই এ ফিল্ড অন দ্য ভ্যালু অবজেক্ট অ্যাজ দ্য কি। ঠিক আছে, ইউ কুড ইউজ দ্য ফলোয়িং কোড এক্সাম্পল ইফ ইচ অথর হ্যাড অ্যান ইমেল দ্যাট ইউ উড লাইক টু ইউজ অ্যাজ দ্য কি। তারপর রেসপন্স ডট কারেন্ট টার্গেট ডট রেজাল্ট ডট ক্রিয়েট অবজেক্ট স্টোর অথর্স কি পাথ ইমেল। You could use the following code example if each author had an email that you would like to use the key. তাহলে কি পাথের ভিতরে আমরা ইমেল নামে একটা কলাম তৈরি করলাম, ঠিক আছে। হ্যাঁ, এবং সবার ইমেল হচ্ছে ইউনিক, রাইট। অ্যাডিং ইন্ডেক্স, although the key will be the primary index for object stores, you can specify other index. This can provide a performance boost if properties other than the key might commonly used. আচ্ছা, ফলোইং করব, যেমন ইন্ডেক্স, ইন দ্য ইন্ডেক্স নেম কি পাথ অপশনাল প্যারামিটার, ঠিক আছে। যেমন এখানে the following demonstrate the use of the create index method on the object store to new non-unique index for the last name property of the author's object store. তারপরে এখানে একটা ইন্ডেক্স তৈরি করতেছে কার উপরে, লাস্ট নেমের উপরে, ক্রিয়েট ইন্ডেক্স মেথডের মাধ্যমে। ঠিক আছে, ফার্স্টের নামটা হচ্ছে কি, প্রথম টাকার নাম, ক্রিয়েট ইন্ডেক্স প্যারামিটারের ফার্স্টেরটা কি, ক্রিয়েট ইন্ডেক্সের ফার্স্টেরটার নাম কি, ইন্ডেক্স নেম। সেকেন্ডটা হচ্ছে কি, সেকেন্ডটা হচ্ছে আপনার কোন কলামকে ইন্ডেক্স করতে যাচ্ছেন, মানে কি পাথ। ইন্ডেক্স ডিবিতে কি পাথ দিয়ে কিন্তু কলাম স্পেসিফাই করতেছে,
মানে ইউনিক কলাম। তারপর হচ্ছে কি এটা কি ইউনিক হবে কি হবে না? থার্ড প্যারামিটার হচ্ছে অপশনাল। আচ্ছা, এটা আন্ডারলাইন করেন, এটা ক্রিয়েট ইসের প্যারামিটারের অপশনাল প্যারামিটারের ভিতরে সেকেন্ড প্যারামিটার, ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে কি দ্য ফার্স্ট ইজ ইউনিক, এবং দ্য সেকেন্ড প্রপার্টি দ্যাট ক্যান বি ইজ সেট মাল্টি এন্ট্রি। আচ্ছা, রিমুভিং ইন্ডেক্স স্টোর ডট ডিলেট ইন্ডেক্স ইন্ডেক্স নেম, রিমুভিং অবজেক্ট স্টোরস রেসপন্স ডট কারেন্ট রেজাল্ট ডট ডিলেট অবজেক্ট স্টোর। যেমন একটা টেবিলকে ডিলেট করবেন কীভাবে? ডিলেট অবজেক্ট স্টোরস মেথডের মাধ্যমে। এগুলো শুধু মার্কিং করেন। ঠিক আছে, রেসপন্স ডট কারেন্ট টার্গেট ডট ট্রানজাকশন ডট অবজেক্ট স্টোর। হ্যাঁ, একই। Using transactions, when your objects stores are in place, you must use the IDB transaction object to add your when your object stores are in place, you must use the IDB transaction objects to add or remove objects. An IDB transaction objects, which is a transaction, is created by using the transaction method of the database object and takes the following parameters. Object store names specify the object stores with which the transaction will work. If only one object store is needed, the parameter can be a single string. If multiple object store are needed, pass an array of strings. The following is an example of opening transaction for a single object store. Here is an example of opening transaction for multi object store. আচ্ছা, এটা দেখেন, এটুকু ভালো করে খেয়াল করে দেখেন। The following is an example of opening a transaction for a single object store. Single object store এর জন্য হচ্ছে জাস্ট এভাবে লিটারাল ভ্যালু, আর মাল্টিপলের জন্য হচ্ছে অ্যারে আকারে পাস করতে পারবেন। অপশনাল মোড হচ্ছে অপশনাল when possible values are read only and read write. It is not specified the transaction will defaulted to read only. Optional when possible values are read only and read write. It if not specified the transaction will be defaulted read only.
ট্রানজাকশন মোড যদি আপনি স্পেসিফাই না করেন তাহলে বাই ডিফল্ট হচ্ছে সেটা রিড অনলি, এবং রিড অনলি করলে কি হবে, মাল্টিপল ট্রানজাকশনস ক্যান বি রান কনকারেন্টলি। The following is an example of a transaction being opened in read-only mode. Example of a transaction being opened in a read-write mode. এখান থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। রিড অনলি, রিড রাইট, আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল অবজেক্ট স্টোর আর মাল্টি অবজেক্ট স্টোর। ট্রানজাকশনের কাজ কি সেটা তো বুঝি, ডাটাবেজের ট্রানজাকশনের কাজ কি, কনকারেন্ট অপারেশনকে সেপারেট করা, মানে করা, হ্যাঁ, মানে অ্যাট এ টাইম কেউ ইনসার্ট অথবা আপডেট ডিলিট করতে গেলে যেন কোনো ধরনের প্রবলেম না হয়, কনকারেন্সি। আচ্ছা, inserting a new record. After transaction instance has been created, you can use it to add a new record. To do so, you must first find the object store to which you would like to add the record. Call the add method of the object store, which will insert the record asynchronously. The add method returns a request instance in which you can subscribe to an on-success event that provides notification when the operation is completed. You can then use the request.result property to obtain the auto-generated ID for the new record. You can also subscribe to the on-error event if the operation fail. তাহলে হচ্ছে ধরেন function response db open কি বলে open request.result add author. অ্যাড করার জন্য হচ্ছে অ্যাড মেথড, আপডেটিং অ্যান এক্সিস্টিং রেকর্ড। আমরা শর্টকাট দেখি,
আপডেট করার জন্য হচ্ছে পুট মেথড, অথরস ডট পুট, আর ডিলিট করার জন্য হচ্ছে অথরস ডট ডিলিট। হ্যাঁ, কোন আইডি কাকে ডিলিট করবো সেটা আইডি নাম্বার পাস করতে হবে। ঠিক আছে। আর রিট্রিভিং ডট রেকর্ড, অথরস ডট গেট, গেট। আন্ডারস্ট্যান্ডিং কার্ড সোর্স, ডাটাবেস ড্রপ করার জন্য হচ্ছে indexdb ডট ডিলিট ডাটাবেস। আচ্ছা, indexdb is a key based object database available in most current browsers. indexdb is a key based object database. indexdb is a key based object database. Database contain objects stores which are somewhat equivalent to table structures in a relational database. Contain object stores, database contain object stores. Each object store has a designated key path that identifies its key. Each object store has a designated key path. Instead of a property on the object value, a key can be created through a key generator such as auto incremented. Key generator, হ্যাঁ, indexdb key তে যদি আমরা এটুকু লিখি, indexdb is a key based object database হ্যাঁ available in most current browsers. হ্যাঁ এগুলো দেয়া না। হ্যাঁ, এটুকু দিলে শেষ। Which creates distinct numerical, আচ্ছা, index can be created for properties other than key that might be commonly used for sorting or filtering. Indexing হচ্ছে can be created for properties other than key. All operations are performed through transactions which can be read only, read, write. Read only operations can run concurrently. All operations are performed through transactions which can be read only or read write. Read only operations can run concurrently. An object store add method can be used only for adding new records, but its put method can be used for new existing records. Its delete method removes records. Cursors find records in an object store and can be created on either the object store itself or one of its index. আচ্ছা, কার্সর দরকার নাই। Which of the following features is not supported by indexdb? SQL. What is the correct method for creating a transaction that will be add a new record? B হওয়ার কথা, read write. Which object store method retrieves a record by its key value? Get. আচ্ছা, working with file system API.